উঠে নালিশ নিয়ে আসছে, হুজুর আমি নালিশ আনছি। নবীজি বললেন, উঠ বলো তোমার জীবনের দুঃখটা আমার কাছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি নবী ছাড়া দুঃখের কথা আমি কার কাছে বলবো? আল্লাহ মনোযোগ দিয়ে দেন। একটা উট নবী চিনলো, আমরা মানুষ হয়ে নবী চিনলাম না। কথা কন ঠিক কিনা? উট এসে বলে, হুজুর আপনাকে ছাড়া মনের দুঃখ আমি কার কাছে বলবো? নবীজি তো রহমতের নবী, উনি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, আকাশের জন্য রহমত, নক্ষত্রের জন্য রহমত, জিনের জন্য রহমত, মানবের জন্য রহমত, পশু পাখিরও রহমত, আসমানের জন্য রহমত, ফেরেশতাদের রহমত, সৃষ্টির জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলা যাবে? ওই উট এসে নবীজির সামনে পড়ে গেল, কাঁদে আর বলে, হুজুর আমি একটা নালিশ নিয়ে আপনি রসুল করিমের দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মালিকের বাড়ি কাজ করতে করতে আমি উট আজকে বুড়া হয়ে গেছি। বলছিলাম সেই বুড়ার কথা। উঠে এসে বলতেছে, হুজুর আমি আজকে বুড়া হয়ে গেলাম, আমার মালিক আমারে নিয়া তার ছেলের বিবাহের অলিমা খাওয়ানোর জন্য আমারে জবাই দিতে চায়। হুজুর আমি আমার বাড়ির মালিকের জীবনের বহু বছর কাজ করে দিলাম, আজকে আমি বুড়া হয়ে গেছি বিদায় সংসারে আমার দাম নাই। উঠে কাঁদে আর বলে, হুজুর আমি আজকে বুড়া হয়ে গেছি, মালিকের বাড়িতে আমার আর মূল্য নাই, আগের মতো কাজ করতে পারি না গো নবী। নবী গো, আমার মালিক তার ছেলের বিবাহের অলিমা হিসেবে আমারে জবাই দিয়ে রান্না বান্না করে খাওয়াবে, প্রস্তুতি নিতেছে, ছুরি ধারাইতেছিল। আমি দৌড়ে আসছি গো নবীজি, আপনি ছাড়া এই মনের দুঃখের কথা আমি কার কাছে বলবো? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? হাই হাই, উঠে এই কথা বলার পরে নবীজি ডাক দে বলেন, তুমি কি চাও? বলে, হুজুর আপনি মনিবরে বলে দেন যাতে আমার জবাই না দেয়। উটের পিছে পিছে মনিব দৌড়ে আসছে। আহা, মনিব দৌড়ে আসার পরে নবীজি বলেন, উটের মালিক কি তুমি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তোমার ছেলের অলিমার ব্যাপারে তাকে জবাই দিতে চাও? বলে, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, সে তোমার বাড়ি দীর্ঘদিন তোমার কাজ করে দিছে, আজকে বুড়া হয়ে গেছে। বলে, হ্যাঁ ইয়া নবী আল্লাহ। নবী গো, আপনি কি করে জানেন? আল্লাহর নবী ডাক দে বলে, উটের মালিক রে, তোমার উট তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিয়েছে, একবার জোরে বলবেন কি মারহাবা? উনি সেই নবী যিনি উটের ভাষাও জানে, ঠিক কিনা? উনি সেই নবী যাকে পাথর সালাম দেয়, উনি সেই নবী যাকে গাছে সালাম দেয়, উনি সেই নবী বনের পশুরা সালাম দেয়, উনি সেই নবী আকাশের চাঁদে সালাম দেয়, উনি সেই নবী পাথর পর্যন্ত সালাম দেয়, উনি সেই নবী পাথর গড়ে গড়ে কদমের ধুলাবালি নেওয়ার জন্য আসে, উনি সেই নবী উট বিরহ বেদনা সহ্য করতে না পারে কেঁদে কেঁদে কুয়ার মধ্যে আত্মহুতি দি উট নবীর দরবারে চলে যায়। উনি সেই নবী যেই নবীর সোহবতে আসার জন্য আল্লাহ একটা মরা কাঠ, উস্তনে হান্নানা খেজুর গাছের কাষ্ঠ ওই মিম্বরে হেলান দি নবীজি খুতবা দিতেন। সাহাবীরা বলল, হুজুর নতুন মিম্বর নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল একটা মরা কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিবেন? অনুমতি দিলে মিম্বর বানায় আনবো। সহিহ বুখারীর আলোচনা। নবীজি বললেন, যাও নিয়ে আসো, মিম্বর নিয়ে আসো। সাহাবীরা পরের জুমাতে সুন্দর করে মিম্বর বানিয়ে আনছে। হুজুর এই মিম্বরে বসে বসে খুতবা দিবে, হুজুরের যাতে কষ্ট না হয়। মিম্বর আনার পরে ওই উস্তনে হান্নানার বরদাস্ত করতে পারে নাই। আহা, নবীর সাথে
শরীর স্পর্শ লাগার কারণে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। খুতবা দেওয়ার জন্য নবীজি মিম্বরে দাঁড়ায় গেলেন। উস্তুনে হান্নানা সহ্য করতে না পেরে মানুষের মতো ডুকরি 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 কাঁদতে লাগলো। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। দেখবেন আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদেরকে আপনি যদি মারেন, কষ্ট দেন, ও ফুফি ফুফি কাঁদতে থাকে, বিরাট বড় দুঃখ নিয়ে কাঁদতে থাকে। বাবা আমারে মারছে, মা আমাকে মারছে, চাচা আমাকে মারছে, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। উস্তুনে হান্নানা মরা কাঠ জিন্দা হয়ে ফুফি ফুফি বিরহ বেদনা ধরে ধরে কাঁদতেছে। সাহাবীরা একজন আর একজনের চেহারার দিকে তাকায়, ব্যাপার কি? কে মসজিদের মধ্যে কাঁদে? তাকায় দেখলো না না, কেউ তো কাঁদে না। আল্লাহর নবী বললেন, ব্যাপার কি, কে কাঁদে? পিছনের দিক তাকায় দেখলেন উস্তুনে হান্নানা কাঁদে। নবীজি মিম্বার শরীফ থেকে নেমে গেলেন, উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আদর করতে লাগলেন, ডাক দিয়ে বললেন, রে উস্তুনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নানার জবান খুলে গেল, ছিল মরা হয়ে গেল জেতা, ছিল মরা হয়ে গেল জিন্দা, জিন্দা হয়ে ফুফি ফুফি কাঁদে। জবান ছিল না, জবান হয়ে গেল। নবীজি ডেকে বললেন, রে উস্তুনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। বুঝতেই তো পারছেন, একটা কাঠ নবীর সোহবত লাগার কারণে সে বিরহ বেদনা যন্ত্রণা ভোগ করলো। কি প্রেম একটা কাষ্টের ভিতরে জড়িয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহ। এটা তিনি আমরার নবী, তিনি আখিরি নবী, তিনি হাবিবুল্লাহ, তিনি ইমামুল মুরসালিন, তিনি সাহেবে জান্নাত, তিনি সাহেবে মেহশর, তিনি সাহেবে মাকামে মাহমুদ, তিনি সাহেবে হাউজে কাউসার, তিনি হাবিবুল্লাহ। তিনার আগে কেউ জান্নাতের দরওয়াজা খুলবে না, তিনার আগে কেউ ফুলসিরাত পার হতে পারবে না, তিনার আগে কেউ হামদের পতাকা নিতে পারবে না, তিনার আগে কেউ সুপারিশের পতাকা নিতে পারবে না। কঠিন মেহশরে দুনিয়ার 50,000 বছর একদিন, সেই দিনের দুনিয়ার 50,000 বছর সেই দিনের একদিন, সেই দিনে লক্ষ লক্ষ বছর পার হবে। আল্লাহর সাথে কেউ কালাম করতে পারবে না। ওই নবীর আগে কেউ আল্লাহর সাথে কথা পর্যন্ত বলার সাহস করবে না। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। উস্তুনে হান্নানা নবীর দরবারে কেঁদে কেঁদে বলে, হুজুর, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদি গো নবীজি, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। নবীজি বললেন, উস্তুনে হান্নানা, তোমার কান্না কি বন্ধ হবে না? নবীজি বললেন, হা। উস্তুনে হান্নানা বলল, হা হুজুর, কান্না বন্ধ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন, কঠিন ওই হাসরের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে এক দল আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না নাই ভাই? আছে। এরা বলে কি জানেননি? এরা বলে রাসূল করিম কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। হায় হায় হায়, আপনার ঈমান চুরি হয়ে গেল আজ। সাচ্চে মুসলমান তারা নামেই মুসলমান, ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা। ও পাঙ্গার মুসলমান, কি দারুণ
নিকৃষ্ট কথা। বলে হুজুর দারুণ আবার নিকৃষ্ট হয় কেমনে? কথা তো সুন্দর, হুজুরের দাড়িও সুন্দর, পাগড়িও সুন্দর, ঘোমটাও সুন্দর, চেহারাও সুন্দর, কিন্তু কথা তো বেঈমানি কথা। কেউ যদি মনে করে কিয়ামতের মাঠে নবী নিজের চিন্তায় পেরেশান, দেখেন একটা কাষ্ঠখণ্ড নবী চিনল, হা হা আমরা উম্মত হয়ে নবী চিনতে পারলাম না। আরে একটা কাঠ বলে হুজুর আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। হুজুর ওয়াদা করেন, বিরহ বেদনা সহ্য করতে পারতেছি না আমি। তার মানে ওই উস্তুনে হান্নানার মনের আকাঙ্ক্ষা, নবী গো জান্নাতের ভিতরে আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে ওই জান্নাতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সে কত বড় বিচক্ষণ দিলওয়ালা। এই জন্য রসুলের এশকে যারা পাগল হয় তারা মূলত বলদ হয় না, এরাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ চালাক। উস্তুনে হান্নানা একটা মরা কাঠ। আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা রে, এই উস্তুনে হান্নানাকে আমি যেই মিম্বার শরীফে আমি দাঁড়ায় খুতবা দিব, এই মিম্বরের নিচেই তাকে দাফন করো। আমি কিয়ামতের ময়দানে ওকে নিয়ে তারপরে আমি নবী জান্নাতে চলে যাব। অ্যাটেনশন, মনোযোগ দিবেন, এখানে আরো কথা আছে। এই যে বাঁশ মাটির নিচে রাখলে কত বছর থাকবে? এই যে গাছ মরে যাওয়ার পরে যদি মাটির নিচে দেন কত বছর থাকবে? অল্প কিছু দিন থাকবে, তারপরে মাটির সাথে মিশে যাবে। ইট যদি আপনি মাটির নিচে রাখেন 50-100 বছর পরে এটা মাটির মতো হয়ে যাবে। খুব মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন উস্তুনে হান্নানাকে আমার মিম্বরের নিচে দাফন করে দাও, আমার কদমের নিচেই ও থাকবে, ওর দুনিয়াতেও সোহবত থেকে আমি সরাইলাম না। একবার জোরে বলবেন কি মারহাবা। আখিরাতেও সরাবো না। তার মানে পৃথিবীর সব কাঠও যদি পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, নবীর ভালোবাসার জন্য উস্তুনে হান্নানা পচবে? আরো জোরে, আরো জোরে। যারা বলল কিয়ামতের মাঠে নবীজি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে, ওদের দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, এইটা থাকবে, সেইটা থাকবে, নামাজ থাকবে, ওই রোজা থাকবে, কিন্তু নবীর সাথে হাসর নাসর হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভাই, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এই নৌকা ছাড়া সব নৌকা ডুবে যাবে। এই নৌকা ছাড়া সব নৌকা, এই নৌকা দুনিয়াতে যেমনে চলে কবরেও এমনে চলবে, হাসরেও এমনে চলবে। এই নৌকায় অরিজিনাল নৌকা। ও মুসলমান আসেন এই নৌকার মধ্যে। বলে হুজুর এই নৌকা কোনটা? আল্লাহর নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। এই নৌকার নাম হলো আদর্শের নৌকা। এই নৌকা নবীর সুন্নতের নৌকা, এই নৌকা নবীর প্রেমের নৌকা, এই নৌকা নবীর দলের নৌকা। কবরে নামানোর সময় একটা দোয়া বিসমিল্লাহি ওয়া আলা হাতের ভিতরে থাকা লাগবে। এই আকীদা ছাড়া অন্য কোথাও গেলে আর নাজাতের রাস্তা পাওয়া যাবে না। যে আকীদায় খাজা মাইনুদ্দিন চিশতি ঘুমাইয়া খাজা হয়ে গেল, যে আকীদায় হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর হয়ে গেল, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী হয়ে গেল, যে আকীদায় হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি 1000 বছরের মুজাদ্দিদ হয়ে গেল, যে আকীদায় হযরতে খাজা বাকি বিল্লাহ হয়ে গেল, যে আকীদায় ওলিরা ওলি হয়ে গেল, যে আকীদায় যে বিশ্বাসে আল্লাহর ওলিরা কবরে ঘুমাইল। এই আকীদায় যদি আমি আপনি ঘুমাই
এই আকীদার নাম আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বিশ্বাসে, এই মতে, এই পথে এই অলিরা যেই পথে চলে গেল, এই পথে, এই মতে যারা থাকবে তারা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কবি বলেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিরা যেই পথে, আমরা থাকবো সেই পথে। এই পথই হলো মুক্তির পথ। আজকে ওরা কারা? আজকে আমার নামাজের পরে দোয়া খাইয়ে ফেলাইলো, কি কথা কর না কে? ওরা আজকে কারা? আমার বাবা মার জন্য দোয়া করবো, এটার বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিল। আজকে আমার ভাই হাজী ভাই, তিনি আজকের মাহফিল করলেন। আচ্ছা, আপনাদের কাছে কি বলে মনটা সাক্ষ্য কি দেয়? এখানে যতক্ষণ ওয়াজ হয়েছে, সওয়াব না গুনাহ? দুরুদ হলো সওয়াব না গুনাহ? মাগরিবের নামাজ হলো, মাগরিবের নামাজের পরে নফল নামাজ হলো, ফাতিহা হলো, দোয়া হলো, জিকির হলো, এশা হলো, দোয়া হলো, বয়ান হলো, দুরুদ হলো, কোরআন তেলাওয়াত হলো, জিকির হলো, লাস্টে দোয়া হবে। বলেন নেক আছে না নাই? খুব মনোযোগ দিয়ে বলে, হুজুর খাওয়াইলে লাভ কি? আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী বলেন, তুতঈমুত তাআম, তোমরা খাওয়াও। একবার জোরে বলেন মারহাবা। এখন আমার এই ভাইদের ফতোয়া হলো, যে লোকটা মারা গেল তার উদ্দেশ্যে যদি আপনি দোয়া করান, দোয়া করাইলে দোয়া করাবেন, খাওয়াইতে পারবেন না, খাওয়াইলে দোয়া করাইতে পারবেন না। দেখেন কি জ্বালার জ্বালা, কোন জিলাপির ফেস লাগাইছে। দোয়া করলে খাওয়াইতে পারবেন না, খাওয়াইলে দোয়া করতে পারবেন না, কি জ্বালার জ্বালা। আবার আরেকজনের ওয়াজ শুনতেছিলাম, সে ভাই বলতেছে যে মানুষের ফাতিহার খাবার খাইলে দিল মরিয়া যায়। আচ্ছা আপনারা কোন? বলে ফাতিহার খাবার খেলে দিল মরবে কে? বলে এটা সৎকার খাবার, সৎকার খাবার খেলে দিল মরিয়া যায়। আচ্ছা কুরবানি চামড়ার টাকার খাবার খেলেন দিন মূল্য না, ফেতরার টাকার খাবার খেলেন দিন মূল্য না, জাকাত ফেতরা ভিক্ষে জিজ্ঞে খাইলেন দিল মূল্য না। খালি এই মানুষের ফাতিহার খাবার খেলে দিল মরিয়া যায়। তোর ওই দিলের দরকার নাই, ওই দিল নিয়ে কচু গাছের সাথে ঝুলাই থুয়ে দে। বলছিলাম মানুষের ইন্তেকালের পরে আমরা দোয়া করাই, ফাতিহা করাই, এটা কেন বরকতময়? প্রথমত আগে সরাসরি দলিল দিয়ে যায় আপনাদেরকে। মানুষের ইন্তেকালের পরে আমরা কেন ফাতিহা করি? মরহুমের জন্য সওয়াব, আমাদের পক্ষ থেকে, জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠাবো। এটাকে আরবি বলে ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। তার অর্থ হলো জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পৌঁছানোর নাম হলো ইসালে সওয়াব। এই ইসালে সওয়াব কবে থেকে চালু হলো? এখন বলবেন মুফতি সাহেব, এই ইসালে সওয়াব কোন কোন পদ্ধতিতে করানো যায়? প্রথমত কোরআন তেলাওয়াত দিয়া, দুরূদ শরীফ দিয়া, নফল নামাজ দিয়া, নফল হজ দিয়া, সদকা দিয়া, মানুষকে খাওয়াইয়া, সমস্ত ভালো কাজের মাধ্যমে যত নফল ভালো কাজ আছে, আর নওয়াফিল অতিরিক্ত যেই ভালো কাজগুলি আছে, এই ভালো কাজের মাধ্যমে জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পৌঁছানোর নাম হলো ইসালে সওয়াব। এখন প্রশ্ন, এই ইসালে সওয়াব সাহাবীদের জমানায় ছিল কিনা? হ্যাঁ, সাহাবীদের জমানায় ছিল। সাদ রাদিয়াল্লাহু আনহুর মা মারা গেছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা মারা গেছে। নবীজি, আমি আমার মার জন্য কি সদকা দিতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি দাও তোমার ইচ্ছা অনুযায়ী। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান। সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, আমি মার নামে যদি কিছু সদকা দেই তাহলে এই সদকার সওয়াব কি মার কবরে যাবে কিনা? আমি আমার মায়ের কবরে আমার পক্ষ থেকে নেকি পাঠাইতে চাই। কথা বুঝছেন? আমার মায়ের কবরে আমি আমার পক্ষ থেকে নেকি পাঠাইতে চাই। নবী গো, এই সওয়াব কি যাবে কিনা? নবী বলেন, হ্যাঁ সাদ, এই সওয়াব তোমার মায়ের কবরে যাবে।
বলে হুজুর তাহলে আমার একটা খেজুরের বাগান আছে। কিসের বাগান? খেজুরের বাগান আছে। নবী গো এই খেজুরের বাগানটা আমি আমার মার নামে সাদকা দিয়ে দিলাম। অর্থাৎ খেজুর গাছের যত খেজুর খাবে সব খেজুর আমি উন্মুক্ত করে দিলাম। এই মদিনার সব মানুষ এই খেজুর খাবে, কোনো বাধা নাই। সবার জন্য বাগান উন্মুক্ত করে দিলাম। যে যাবে সে খাবে, যে যাবে সে খাবে। এই খাওয়ার কারণে যে সওয়াবটা হবে এই সওয়াবটা আমার মায়ের কবরে পৌঁছাবে। একবার জোরে বলবেন। কিসের বাগান? খেজুর কি মাথায় ডলে না খায়? এটা খাদ্য না কুখাদ্য? এটা কারা খাবে? মানুষে। জোরে বলেন কারা খাবে? তো সাহাবী বলতেছে আমার এই খেজুর খাওয়ানোর কারণে যে সওয়াব হবে এই সওয়াবটা আমার মার কবরে যাবে, আমি এটা ফি সাবিলিল্লাহ করে দিলাম। আর সেই জমানায় সাহাবী যদি মায়ের জন্য খেজুরের বাগান সদকা দিয়া মানুষ খাওয়াইয়া বাবা মার জন্য সওয়াব পাঠাইতে পারে, তাহলে আমরা বিরিয়ানি কুরমা পোলাও খিচুড়ি রান্না করিয়া উলামায়ে কেরাম এলাকার মুসল্লি দাওয়াত দিয়া মরহুমের জন্য দোয়া করাইয়া খাওয়াইয়া আমরা নেকি পাঠাইতে পারবো না? ওই সময় জায়েজ হলো আর এই সময় বেদাত হয়ে গেল। কারণটা কি? কথা বুঝতে পারছেন? ওই সময় সুন্নত, এই সময় বেদাত। কারণটা কি? তার মানে বোঝা গেল ঝামেলা কোন জায়গা? অন্তরে। এ জায়গা ঝামেলা। আরো একটা দলিল দিয়ে যায়। বলে ফরিদি সাহেব আবার নতুন করে কি দলিল? এই ব্যাপারে যিনি কিতাব লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম আল হাবিলিল ফাতোয়া। আমার ঘরে আছে। এই কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে তুলউস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। ইমাম সুয়ুতি এই ফাতিহা এবং ইসালে সওয়াব এর উপলক্ষেই কিতাবখানা 550 বছর আগে লিখে রেখে গেছেন। উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। উনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ওনার জমানায় উনি মুজাদ্দিদের জমান। প্রত্যেক 1000 বছরে একজন করে বা একাধিক মুজাদ্দিদের জন্ম হয়। ইমাম সুয়ুতি উনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন। একটা দুইটা না, প্রায় 1500 কিতাব উনি লিখেছেন। আর আমার নবীকে 75 বার উনি স্বপ্ন দেখেছেন। এত বড় হুজুর মানে বাংলাদেশে আছে, পৃথিবীতে বর্তমানে আছে। আরে ওনার ছাত্র হওয়ার যোগ্যতা কোনো আলেম বর্তমান জমানায় নাই। আল্লামা ইমাম সুয়ুতি 550 বছর আগে কিতাব লিখলেন তুলউস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। ওই জমানায় বেদাত হলো না, এই জমানায় বেদাত হলো। তিনি একখানা হাদিস কারিমা লেখেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ওনার একটা কিতাব আছে কিতাবুজ জুহুদ। এই কিতাবুজ জুহুদ থেকে ইমাম সুয়ুতি হাদিসখানা নকল করেছেন। হিলওয়াতুল আউলিয়ার ভিতরেও হাদিসখানা এসেছে। ইমাম সুয়ুতি লেখেন বিশুদ্ধ সনদে হাদিস। আল্লাহর নবীর জমানার পরে একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তার নাম হযরত ইমাম তাউস রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম তাউস ছিলেন কিবারুত তাবিঈন। কেউ বলে তিনি সাহাবী ছিল, কেউ বলছেন তিনি সাহাবী। বলে সাহাবী কেমন? উনি যখন ছোট শিশু তখন নবীজির ইন্তেকাল হয়েছে, অর্থাৎ শিশুকালে তিনি নবীকে দেখেছেন। হযরত ইমাম তাউস একজন না, দুইজন না, আমার নবীর 70 জন সাহাবী থেকে দিন শিখেছে। 70 জন সাহাবী থেকে তিনি হাদিস শিখলেন। হযরত ইমাম তাউস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত তখন আমরা জানতাম 7 দিন এবং 40 দিন পর্যন্ত ওই মানুষটা কবরের ভিতরে পেরেশানির মধ্যে কাটায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়। বলে হুজুর দলিল কি? যদিও আল্লাহ তারে মাফ করে দেয়, তারপরও কবরের মধ্যে সে একটা চিন্তার মধ্যে থাকে, একটা পেরেশানির মধ্যে থাকে। আহা কি হবে আমার,
কি হবে আমার কি হবে, এই চিন্তা দোদুল্যমান থাকে। প্রশ্ন করবেন হুজুর কি করে আপনি দলিল দিবেন? আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা নবীকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো খোদার হুকুমে মরাকে জিন্দা করতে পারেন, তাহলে আমরা তো নূহ আলাইহিস সালামের ঘটনাটা জানতে চাই। তো নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস এবং কেনান। নূহ আলাইহিস সালামের 4টা সন্তান, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো আপনি একজন নূহ নবীর সন্তানকে জিন্দা করাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনাটা একটু শোনাইয়া দেন, আমরা একটু বাস্তবে শুনতে চাই। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে গেলেন একটা টিলার কাছে, ছোট্ট একটা টিলার কাছে নিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে টিলাটা দেখতেছো এটা নূহ আলাইহিস সালামের একজন সন্তানের পায়ের গোড়ালি। তাহলে মানুষ কত বড় ছিল একটু চিন্তা করেন। ওই মরা মানুষ মাটি হয়ে গেছে, টিলার মতো হয়ে গেছে, মাটি হয়ে গেছে। হযরতে নূহ নবীর সন্তানকে হাম হতে পারে, হামের কবরের পাশে যাইয়া হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, হে মরা, খোদার হুকুমে জিন্দা হইয়া যাও। একবার জোরে বলবেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়েন। হযরতে ঈসা নবী যখন বললেন, হে মরা, তুমি খোদার হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে সাথে ওই যে মাটিগুলি ছিল, দেখেন শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে, ঈসা নবীর জমানার আগে মুসা নবী গেল, তার আগে ইব্রাহিম, তার আগে হযরতে ইসমাইল, হযরত ইব্রাহিম, তার আগে অন্য নবীরা চলে গেল, তার আগে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জমানা হলো আদম শফিউল্লাহর ইন্তেকালের প্রায় 250-300 বছর পরে নূহ আলাইহিস সালামের জমানা। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে, বেশি রাত না, একবারে কষ্ট দেব না, 15 মিনিট আমাকে একটু সময় দিতে। এই ঘটনাটা দরকার। আমি হাদিসটা বলছি, ওই হাদিসের সাথে ঘটনার একটা মিল আছে। বলে মিল কি? মানুষ কবরের ভিতরেও যে পেরেশানি থাকে, চিন্তিত থাকে, তার বাস্তবতা থেকে বুঝাইতেছে। অনেকে কালকে বলবে যে আল্লাহ মাফ করে দিছে, আবার চিন্তা কিসের? হ্যাঁ, মাফ করার পরেও সে একটা দোদুল্যমানের মধ্যে থাকে। ইমাম তাউস বলতেছেন, আমাদের জমানাতে 70 জন সাহাবীর ছাত্র। কতজন? 70 জন সাহাবীর ছাত্র। তার মানে সাহাবীদের জমানা। কোন জমানা? সাহাবীদের জমানায় তারা জানতো মানুষের ইন্তেকালের পরে 40 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে থাকে, দোদুল্যমান থাকে। তো এই পেরেশানি দূর করার জন্য তারা কি করতেন, কি আমল করতেন, এটা আমি আপনাদেরকে শোনাইতেছি। এটা শোনানোর আগে আপনাদেরকে আমি নূহ আলাইহিস সালামের জমানার ঈসা আলাইহিস সালামের ঘটনাটা, মানুষ জিন্দা করার ঘটনাটা, এই মুজিজাটা একটু শোনাই যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই মারা নূহ আলাইহিস সালামের ছেলে হাম কবরের ভিতর থেকে উঠে দাঁড়াইয়া নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে, হা, কিয়ামত কি হয়ে গেল, কিয়ামত কি হয়ে গেল, আহা কি হয়ে গেল, আমার চুল ছিল কালা হয়ে গেল সাদা। সুবহানাল্লাহ বলবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও হাম, আপনি কত বছর ধরে এখানে আছেন? বলে, আমি নূহ আলাইহিস সালামের বেটা। ওই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে আমি ইন্তেকাল করার পর আমাকে এখানে দাফন করা হয়েছে। কি আপনি কিয়ামত কি হয়ে গেল নাকি? কিয়ামত কি হয়ে গেল নাকি? ওই হাম
তখন ওই কিয়ামতের চিন্তায় থরথর করে কাঁপতেছে, কিয়ামত কি হয়ে গেল নাকি? হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, না, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলতেছি, আমি খোদার হুকুমে আপনাকে জিন্দা করলাম নূহ আলাইহিস সালামের জমানা সম্পর্কে জানার জন্য। নূহ আলাইহিস সালামের বেটা ছেলে দেখে বলতেছো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের নূহ নবীর ঘটনা কি বলবো? আমি ইন্তেকাল করেছিলাম, এখনো পর্যন্ত আমার সেই মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। আহা, একবার জোরে বলবেন আল্লাহু আকবার। মৃত্যুর যে কঠিন একটা যন্ত্রণা এখন আমি ভুলতে পারি নাই। এই দোদুল্যমান পেরেশানির মধ্যে আমি আছি। কিয়ামতের চিন্তায় দেখেন ঈসা আমার চুল দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের চিন্তায় আমার চুল আর দাড়িগুলি সাদা হয়ে গেছে গো ঈসা। হযরত ঈসা নবী বললেন, ও আল্লাহর পয়গম্বরের বেটা, আমি আপনাকে আল্লাহর হুকুমে জিন্দা করলাম, আপনি সেই মহাপ্লাবনের কথাগুলি একটু দয়া করে বলেন। তখন হযরতে নূহ আলাইহিস সালামের বেটা বলতেছো, আল্লাহর পয়গম্বর, আমার আব্বাজান একটা গাছ লাগাইছিলেন, সেই গাছের নাম সেগুন গাছ। কি গাছ? সেগুন গাছের কাঠ ভালো না মন্দ? ভালো, খুবই মজবুত কাঠ। এই গাছ আমার আব্বাজান লাগাইলেন 100 বছর আগে। গাছটা 100 বছর পর্যন্ত বড় হলো, এরপর আব্বাজান কাটলেন। এই বিরাট বড় গাছ কাটার পরে এই তক্তা দিয়া 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইলেন। 40 হাত ছিল এই নৌকাটা লম্বা, 40 হাত ছিল বিরাট বড় উঁচু। 3 তলা বিশিষ্ট এই নৌকা বানাইলেন। 3 তলায় এক তলাতে মানুষ রাখা হলো, আর বাকি তলাগুলি পশু পাখিরা জোড়ায় জোড়ায় আমার আব্বাজান রাখলেন, জোড়ায় জোড়ায় আমার আব্বাজান রাখলেন। এই মহাপ্লাবনী নৌকাটা আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে ভাসায় রাখলেন। হযরতে নূহ নবীর বেটা বলতেছে, চুলার ভিতর থেকে মাটি ফেটে ফেটে পানি বের হলো, আসমান থেকে পানি বের হলো, একাধারে বৃষ্টি 40 দিন পর্যন্ত বের হইয়া সারা পৃথিবী ডুবাই দিল। পৃথিবীতে এই নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া আর কোনো মানব আর দানব, পশু প্রাণী, পশু পাখি কিছুই বাঁচা ছিল না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে খালাস করে দিয়েছিলেন। আমি নূহ নবীর বেটা ভাবছি কিয়ামত হয়ে গেছে, এই চিন্তা আমার সাদা কালো চুলগুলি পাকা হয়ে গেল। ও ঈসা নবী, আমি সেই দিনের কথা কি বলবো? আজকে কত বছর আমার ইন্তেকাল হলো, মরণের ব্যথা এখনো আমি ভুলতে পারি নাই, সেই যন্ত্রণার ব্যথা এখনো আমি ভুলতে পারি নাই। তাহলে চিন্তা করেন, হযরত ইমাম তাউস বলতেছ, দুনিয়ার মানুষ শোনো, আমাদের জমানায় আমরা জানতাম মানুষের ইন্তেকালের পরে 40 দিন পর্যন্ত সে পেরেশানির মধ্যে থাকে, কবরে দোদুল্যমান থাকে। এই পেরেশানি দূর করার জন্য, তার চিন্তা দূর করার জন্য আমরা সাহাবীদের জমানা আইয়ুতইমু ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, আমরা মুস্তাহাব মনে করতাম, নেকের কাজ মনে করতাম কি মানুষকে এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন মানুষের দাওয়াত করে এনে উত্তম খাবার খাওয়াইয়া এই মরহুমের জন্য দোয়া করাইতে, ইসালে সোয়াব করতে আমরা এই সময়টাকে মুস্তাহাব মনে করতাম। মানুষকে খাওয়ানোটাকে আমরা নেকের কাজ মনে করতাম, ইসালে সোয়াব ফাতিহা করাকে আমরা নেকের কাজ মনে করতাম। একবার জোরে বলবেন মারহাবা। কোন জমানায়? না সাহাবীদের জমানা। কোন জমানা? কোন জমানা? কত দিনের দিন? 7 দিনের দিন, 40 দিনের দিন। জোরে বলেন, কত দিনের দিন? 7 দিন 40 দিনের দিন। সাহাবীদের জমানায় ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। ইমাম তাউস, যিনি 70 জন সাহাবীর ছাত্র, 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন, সাহাবীদের জমানায় বলতেছেন, আমাদের জমানাতে এ সময়ে আমরা এটাকে মুস্তাহাব মনে করতাম, মানুষের ইন্তেকালের পরে 7 দিনের দিন, 40 দিনের দিন তাদেরকে দাওয়াত করে এনে উত্তম খাবার খাওয়াইয়া মরহুমদের জন্য নেকি পাঠাইয়া ইসালে সোয়াব করাইয়া আমরা দোয়া করাইয়া এটাকে মুস্তাহাব মনে করতাম। সাহাবীদের জমানায় বেদাত হইল না, আজকে 1450 বছর পরে এসে বেদাত হয়ে গেল। বিষয়টা বুঝলাম।
নবীজি বলেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জমানা, আমার সাহাবীদের জমানা উত্তম জমানা। একবার জোরে বলবেন কি মারহাবা। সাহাবীদের জমানা কি জমানা? উত্তম জমানা। উত্তম জমানা। সাহাবীদের জমানা উত্তম জমানা। সেই জমানায় এই কাজ মুস্তাহাব, আর এই জমানায় হয়ে গেল বেদাত। কি বুঝলেন? আমরা ঠিক না ওনারা ঠিক? আমরা ঠিক। না না না, আমাদের ফতোয়া ঠিক না উনাদেরটা ঠিক? উনাদেরটা ঠিক। কথা বুঝেন নাই? মানে সাহাবীদেরটা বলতেছি, ওই জমানার কথা বলতেছি। আমাদের জমানায় যে আমরা বেদাত বলতেছি, তাহলে বেদাতের ফতোয়া ঠিক না সাহাবীদের জমানায় মানুষের ইন্তেকালের পরে 7 দিন ও 40 দিনের দিন মানুষ দাওয়াত করে খাওয়াইয়া মরহুমদের জন্য দোয়া করেছে, এটাই হলো অরিজিনাল ঠিক, এটাই হলো মুস্তাহাব নেকের কাজ। এটাকে যারা বেদাত বলবে এর এই ভুলের মধ্যে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দিক বলেন আমিন। মুহতারাম, আল্লাহর এই দুনিয়ার থেকে তো আমরা অবশ্যই চলে যাব, এই দুনিয়ার থেকে অবশ্যই চলে যাব। সাহাবীরা মায়ের জন্য খেজুরের বাগান সৎকা দিয়ে দিস। সাদ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। ইয়া রাসূলুল্লাহ, মান নামে সৎকা দিতে চাই, কি দিব? নবীজি বলেন তোমার এই মদিনাতে পানির খুব সংকট, তুমি একটা কুয়া খনন করে দাও। কুয়া খনন করে দাও। সাদ রাদিয়াল্লাহু আনহু অনেক টাকা খরচ করে মদিনাতে একটা কুয়া খনন করে দিয়ে বললেন লিহাদিহি উম্মি লিসাদিন, হাদিহি উম্মি লিসাদিন, এটা আমি আমার সাদ মায়ের নামে আমি এটাকে বকশিশ করে দিলাম। একসাথে জোরে বলেন না মারহাবা। কুয়া, পানির কুয়া। কিসের কুয়া? ওই পানি কে খাবে? মানুষে খাবে। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া মানুষের উপকারের জন্যই খাবার। পানিটা কি খাদ্য না অখাদ্য? পানিটা একটা খাদ্য। এই খাদ্যটা সাহাবীরা মানুষের বাবা মার নেকের জন্য, সওয়াবের জন্য সাহাবীরা খেজুরের বাগান দিছে। সাহাবীরা এই পানির কূপ খনন করে দিয়ে মানুষের জন্য পানিকে উন্মুক্ত করে দিয়েছে। এখন তো আমাদের আর পানির কূপ টুপ দেওয়া লাগে না। তবে হ্যাঁ, কেউ মসজিদে টিউবওয়েল দিতে পারেন, গরিব মানুষ একটা টিউবওয়েল দিয়ে দিতে পারেন, কারোর জন্য খাবার দিতে পারেন, রান্না করে এনে দাওয়াত খাওয়াইতে পারেন, ধনী দরিদ্র সবাই দিতে পারেন। কারণ ওই কুয়ার পানি, ওই যে মদিনাতে যে কুয়ার পানি, এই পানি কি খালি গরিব মানুষই নিছে না ধনীরাও নিছে? হ্যাঁ, ওই যে খেজুরের বাগান কি খালি গরিবরা খাইছে না ধনীরাই খাইছে? সবাই খাইছে, সবার জন্য। তার মানে ধনী খাইলেও সোয়াব আছে, গরিব খাইলেও সোয়াব আছে। ওই জ্ঞানী খাইলেও সোয়াব, অজ্ঞানী খাইলেও সোয়াব, পাগলে খাইলেও সোয়াব, বালুতে খাইলেও সোয়াব। মানুষ খাওয়াইতে পারলেই সোয়াব। কি কথা বল, ঠিক কিনা? আমার দেশে অনেকেই বিতর্ক করে নবী না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, এটা জাল হাদিস। ওরে বেটা, তুমি তো আজকে জাল জাল করে চিন্তায় আসো। কোরআন তোর জাল বানাইতে পারবা না, হাদিসের কথা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আল্লাহর কালাম তো আর অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ বলেন ওমা আরসালনাকা, আপনি শুধু নবী, শুধু আপনাকেই পাঠিয়েছি। কা শব্দ দিয়ে আল্লাহ তার রসুলকে খাস করে বুঝাইছে। ওয়ামা আরসালনাকা, আমাদেরকে অনেকে দাওয়াত দিয়ে বলে ফরিদি সাহেব শুধু আপনার জন্যই মাহফিলটা করলাম। তার মানে আপনি আসবেন, আমি আপনার ওয়াজের ভক্ত, এই জন্য আপনার জন্যই মাহফিলটা দিলাম। আপনি না আইলে আর এই বছর মাহফিল দিতাম না। আল্লাহ ডাক ডাকা হুজুর, ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্যে, তামাম কুল কায়নাতের জন্যে আপনি নবীকেই শুধুমাত্র রহমত বানাইয়া আমি দুনিয়ার মধ্যে আপনারে পাঠাই দিলাম। না আরো জোরে বলে। তাহলে নবী ছাড়া, রহমত ছাড়া কি আসমান থাকবে? জমিন থাকবে? গাছ হবে, মাছ হবে, শস্য হবে, খাবার হবে,
এখানে আমরা যতজন মানুষ জোহরের সময় খাওয়াইলো কে, সকালে খাওয়াইছে কে, রাত্রে খাওয়াবে কে? যদি বাংলাদেশ সরকারের দায়িত্ব দিতেন, সরকারের মাথা নষ্ট হয়ে যাইত। এত মানুষ আপনি কেমনে খাওয়াবো? এই বাজান সম্ভব না, সম্ভব না। কোটি কোটি মানুষের খাবার, হরেক রকমের খাবার দিল কে? আকাশের ফল গাছ একটা ছোট্ট লাগাইলেন বিচি, একটা ছোট্ট জামের বিচি থেকে জাম গাছ হলো, জাম খাইতেছেন আপনি, খাইলেন। একটা ছোট্ট বিচি থেকে আপনার আম গাছ হলো। 50 বছর ধরে আম দিল কে? আল্লাহ। একটা মাছের ডিম থেকে লক্ষ লক্ষ মাছ দিল আমার আল্লাহ। মাছের ওষুধ দেওয়া লাগে না, মেঘনা নদী আপনাদের এখান দিয়ে ঘুরে জালে চলে যাবে। এই আপনার বুড়িগঙ্গা নদী পার হওয়ার পরে মেঘনা নদী আসবে। এই নদীর ভিতরে কোটি কোটি মন টন মাছ। খাবার দিল কে? না বাংলাদেশ সরকার দেয়, না আল্লাহ খাবার দিল মাছ। মাছ বড় হলো, এই মাছ মেরে মেরে জেলেরা বিক্রি করলো, আমরা মাছ পাইলাম, মাছ কিনে খাইলাম। হরেক রকমের মাছ, কত ইলিশ মাছ খাইলাম আমরা, ইলিশ দিলেন আমার আল্লাহ। আচ্ছা বলেন, ইলিশ মাছের স্বাদ, ট্যাংরা মাছের এক স্বাদ, বোয়াল মাছের আর এক স্বাদ, পুঁটি মাছের আর এক স্বাদ, চেং মাছের আর এক স্বাদ, শিং মাছের এক স্বাদ, এক এক মাছের এক এক স্বাদ। পানি কিন্তু একটাই। পানি কয়টা? মালিক। এই যে জমিনে বসে রয়েছেন মাটি, হরেক রকমের গাছ, একটা নারকেল, একটা আম, একটা কাঁঠাল, একটা লেবু, একটা কমলা, একটা আঙ্গুর, একটা পেঁপে, একটা জাম, একটা আম। একই মাটির ভিতর থেকে হরেক স্বাদের আম, ফল যিনি খাওয়াইলেন, ফসল যিনি খাওয়াইলেন, খাবার যিনি খাওয়াইলেন, ওনার নাম কি? তাহলে উনি আগামী দিন সকালবেলা আপনি কি খাবেন, ওটা আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে তোমার পীরের বাড়ি এত গরু ছাগল যায় কে? আরে আমার পীরের বাড়ি গরু গেলে তোমার জলে কে? বিশ্ব জাকের মঞ্জিলে একটা দুইটা না, এবছর ফাতিহা শরীফে 5 লক্ষ মানুষ একসাথে খাবার খাইলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার বাড়িতে, আচ্ছা আমার বাড়িতে ভাইজান খুব মনোযোগ দিয়েন, আমার বাড়িতে আমি 5 জন মানুষ খাওয়াইতে গেলে হিমশিম খাবো, কিন্তু আল্লাহর অলির বাড়ি একসাথে 5 লক্ষ মানুষ খাইলো, খাবার নষ্ট হলো না। একবার জোরে বলবেন কি মারহাবা? ইজ্জত দিছে কে? আল্লাহ। আপনি হিংসা করলে কোনো লাভ? আপনি যদি এটাই বুঝেন, বেশি বুঝার দরকার নেই। আমি হুজুরের অনেক কারামতের কথা বলবো না, এই একটাই বুঝে যায় যে এত লক্ষ মানুষ খাইলো, রান্না হইলো, ঝগড়া নাই, ফাড়াফাড়ি নাই, গুতাগুতি নাই, ধাক্কা ধাক্কি নাই। এ মানুষজন খাচ্ছে, চলে আসতেছে, আদবের সাথে নিচ্ছে, খাচ্ছে, চলে আসতেছে। এই সব বন্দোবস্তের মালিক, ইজ্জতের মালিক, এই নিয়ামতের মালিক, এই সম্মানের মালিক আল্লাহর আসমান থেকে উনার প্রতি বন্টন হলো। তার মানে বোঝা গেল উনি আল্লাহকে এমন ভাবেই খুশি করছে যে আল্লাহ উনার ইজ্জত এখনো পর্যন্ত বুলন্দ করে রাখছে। কথা কোন ঠিক কিনা? এটা বুঝতে হবে। এটা হলো বুঝের জিনিস, ঝগড়ার জিনিস না। এটা হৃদয় থেকে বুঝে যাওয়া জিনিস যে আল্লাহ উনার প্রতি এতটাই সন্তুষ্ট যে উনি আর শরীয়তে নাই, কিন্তু উনার সেই দরবারের মেহমান খানা সে এখনো মানুষ যায়, খায়, ঘুমায়, কিন্তু আল্লাহ অভাব দেয় না। তার মানে উনি আল্লাহকে এভাবেই সন্তুষ্ট করিয়া, খুশি করিয়া আল্লাহর দিদারে চলে গেছে। আল্লাহর সন্তুষ্টি এত পরিমাণে আল্লাহকে উনি খুশি করছে যে আল্লাহ উনার ইজ্জত এখনো পর্যন্ত টিকাই রাখছে। বাপ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আজ দুনিয়াতে নাই, গোরগোবিন্দ আজকে হারাই গেছে, তার রাজপ্রাসাদ নাই, কিন্তু আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ একটা রাজত্ব দিছে। ঢাল নাই, তলোয়ার নাই, মন্ত্রী নাই, পরিষদ নাই, কিচ্ছু নাই, সিংহাসন নাই, বিল্ডিং নাই, কিন্তু রাজাওয়ালারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পয়সাওয়ালারা, ধনীওয়ালারা, অস্ত্রওয়ালারা, ক্ষমতাওয়ালারা উনার বারগাহে বৈশা বৈশা থরথর থরথর করে কাঁপে আর আল্লাহ তোমার এই ওলি রুসিলে আমারও রাজত্ব দিয়ে দে। কি আসতে কইলেন কে? জোরে বলেন। উন্না বসে বসে কাঁদে আর আল্লাহ উনার রুসিলে আমার আজকে এই মন্ত্রিত্ব দিয়ে দেয়।
আমার অর্থমন্ত্রী বানাও, আমার রাষ্ট্রপতি বানাও, আমার প্রধানমন্ত্রী বানাও, আমার টাকা দাও, আমার পয়সা দাও, আমি বিপদে পড়ছি, আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার সন্তানের হয় না, আল্লাহ তোমার অলির বর্গায় আসছি, তোমার মনে অলির উছিলে আমার দেও আল্লাহ, আমার দেও আল্লাহ। বসে 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 মানুষ কাঁদতেছে, একটার দুইটা না, 700 বছর ধরে চলতেছে। কত বছর? 700 বছর। আপনি যতই ফতোয়া মারেন না কেন, মুসলমান যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, আল্লাহর ওলির মাজার যতদিন আছে, মুসলমান ততদিন যাবে। আপনি ফতোয়া দিলেও কাজ হবে কেন? ওখানে মেডিসিন, মধু, নিয়ামত, এটা বুঝার জন্য ঝগড়ার বিষয়। বেহুদা আমরা মাঝে মধ্যে ঝগড়া করি।